আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে পাম্বু দেওয়া হবে। অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না, আগে খুব বলতাম, আগে ইচ্ছা মতো আসলে বাস দিতাম। ইদানিং বলি না, কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি, আমাদের লোকজন দেশ চালায়। আওয়ামী লীগ এখন ওরা এতিম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না, সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা। এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই, অনেকে খুব ভালো আছে, অনেকের নাই আর কি, খুব কষ্টে আছে, উন্নত কোনো দেশেও যাইতে পারে না, সুযোগ পায় নাই, বর্ডার পার হয়ে টপকায় যে কটা পারছে ওইখানে। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা। এখন সেটা প্রমাণ পাইলাম, ওদের 71-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে, ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান, এবার আমরা তো পাকিস্তানি, আমার তো বাপ দাদা সব পাকিস্তানি, তোর বাপও পাকিস্তানি, তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ। কেন তো মানে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা হয়েছি, কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন। তোরা মাঝে মধ্যেই যাস, এখন পার্মানেন্ট গিয়েছিস। ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি, রাত তখন আপনাদের বাংলাদেশে 3:30 বাজে, ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স, তো ওরা তো সব ভারতে গিয়ে আছে, ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় বাংলাদেশে আয়, কয়দিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে 32 নম্বর খাইয়া দিছি না, এর আগে পাকনামি করছিস না, তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ। ডালিম ভাই এক বিচিতে ধরছে, রাশেদ ভাই আরেক বিচিতে, নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়া ছিঁড়া ফেলছে না, তোর বাপেরে পাল ফলাইতে পারছিস। তোর মারে 45 মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস। 14 গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত 5 বছর অসংখ্যবার বলে এসছি, এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেই দিন, অস্বীকার করছিস, ভাব দেখাইছিস, সেই 75-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে, এই অবস্থা হয়েছে না তোদের। বিএনপি এই ইশরাক, এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে, সেই এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয়, তোদেরকে 1 ঘন্টা সময় দেবে না বিএনপি। 15 বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস, জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস, ভাঙতে পারছিস। 2টা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে, কিন্তু তোদের 75-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, 24-এও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না, যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে। এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে। তোর বাপের মনে আছে না, 14 গোষ্ঠী একদম পাড়া মেরা ফেলছে বাঙালি, মিষ্টি বিলায় খাইছে। তারপরে শিখতে পারছিস কিছু, কোনো কিছু করতে পারছিস? আজকে তোরা এখন লাফালাফি করতে দেশে যাবি। তোরা দেশে যাবি কেন? আবার ওই যে ওয়াসিমের মতো মাইয়া তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে, ওই জন্য। আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবি, এই জন্য যাবি আবার দেশে। একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, তারপরে জঙ্গি বানায়, তারে 1.5 মাসের বাচ্চা সহ তাদের পুরাই দিছিস বোম্বাইরা, জঙ্গি নাটক সাজায়। এটাই তো তোরা আবার বাংলাদেশে যাবি, এই স্বপ্ন দেখিস, এত সাহস তোদের? যা রাস্তায় যা। তোরা যখন যাবি কোন প্রোগ্রাম দিবি দে বল, কয়টার সময় যাবি, কোন জায়গায় যাবি বল। আমি তোর গ্যারান্টি দিলাম, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, নূরের দল, যেই দল, এই দল,
সব দল একসাথে হয়ে তোরে পেটাবে। যা সময় দে, তুই কবে আসতে চাস? ইশাক তোদের বলছিল না পুলিশ ছাড়া, এখন পুলিশ নাই, এখন পুলিশ তোদের পিছনে নেয়, আয় রাস্তায় আয়, তোদের সাথে খেলবে। তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে, আর বেটা আমেরিকা বসে দেশ চালাইতেছি, তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না? আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে। আমি যা বলতেছি তাই, তুই যা, আমি তোর কথা দিলাম, তোর যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ, আমি কান কেটে ফেলাই দেব। যা তোরা বাংলাদেশে গিয়ে কর। তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ববোধ থাকতো, বিবেকবোধ থাকতো, মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো, জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না। তোর লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি, ভাই আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতেছিস না এগুলি? সারাটা দেশে তোদের এক অবস্থা, লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইনি, বিএনপি জামাতকে পিডিআইটিতে আবার সোজা করে ফেললি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো, মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধোলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান, এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নেই, ও ছাড়া পাবে কেমন? ওরে জেলে ঢুকে গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। ওদের লজ্জা শরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন। এমন তোরা হুমকি দিস, লগি বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে, এরকম এক পরিস্থিতি। লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না, কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশে আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়ে পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়ে করছে, বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলে দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগে দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মইনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে এই দেশে, বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারে, পেটায় মানুষের, রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর, এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দেবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টার নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। কি করবি? মানুষকে খেপাবি। মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে, মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলোরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মারে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস। এটা তোদের শাস্তি শুরু হয়েছে, এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস।